নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটির ঘুগনির রেসিপি। তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি আলুটা আমি একটু তেল হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। আলু কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, ডুমো করে কেটে নিয়ে ভেজেছি। তারপরে আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে তেল। আজকের পুরো রান্নাটাই কিন্তু সর্ষে তেলে। তো তেজপাতা, দারচিনি, এলাচ আর একটু জিরে ফোড়ন দিয়েছি। তো ভাজা হয়ে যেতে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন। তো আদা আর জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো তো লাগবেই। তো সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। আর এখানে আমি আগে থেকে কড়াইশুঁটি ছাড়িয়ে ধুয়ে রেডি করে রেখেছি। মশলাটাকে আগে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হিং। নিরামিষ রান্নায় একটু হিং আর একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও 2 মিনিট এটাকে কষিয়ে নেব। সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই শীতকালে কিন্তু এই কড়াইশুঁটির কচুরি বলুন আর ঘুগনিই বলুন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর সেটা যদি হয় নিরামিষ রান্না, নিরামিষ রান্নার স্বাদই আলাদা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আরও 1 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলোও আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এখন কিন্তু খুবই সস্তা হয়ে গেছে কড়াইশুঁটি। যাই হোক, কড়াইশুঁটিগুলো দিয়ে এটাকে 2 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে জল গরম করে নিই, এমনি নর্মাল যে জল খাই সেই জলই কিন্তু আমি রান্নায় ব্যবহার করি। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়েও আরও একটা 2 মিনিট রান্না করব, কষিয়ে নেব। তারপরে আমি এখানে জল দেব। এইভাবে একবার বাড়িতে নিরামিষ কড়াইশুঁটির ঘুগনি তৈরি করে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। সবাই কিন্তু সত্যিই খুশি হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটা তৈরি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। কড়াইগুলো একটু নরম হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে গ্রেভি খুব পাতলা করব না, মিডিয়াম একটা রাখবো। তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি অপেক্ষা করব 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব নরম হয়েছে কি। দেখুন, খুব সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু শেষে আমি যে জায়গাটায় ঢালবো সেই জায়গার মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিনি, 1 চামচ গোলমরিচ আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপর এটাকে পরিবেশন করলাম।